মুখোশ পরা একটা মহিলা এসে সরোজিনীর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। তারপরেই রণগুন্ডাদেরকে মেরে সরোজিনীকে কোলে করে হসপিটালে নিয়ে আসে। এদিকে হসপিটালে এসে চিৎকার করতে থাকে আর বলে, কেউ আছেন, এদিকে আসুন। তখনই মিনু এসে বলে, রিপোর্টার দিদি, এ অবস্থা হলো কি করে? ওইদিকে দেখা যাবে মিনুর দাদা বলে, আমি কি তাহলে আমার ছোট বোনকে ফিরে পেয়েছি? আমার ছোট বোনকে যে আমি এভাবে ফিরে পাবো কোনোদিনও ভাবিনি। ওই রিপোর্টার দিদি যেন আমার ছোট বোন হয়। ওইদিকে মিনু ওর দাদাকে ফোন করে। ফোন করে সবটাও দাদাকে জানায়। তখন তো ওর দাদা সব কথা শুনে পুরো রেগে যায় আর বলে, না, এটা আমার সঙ্গে হওয়ার ছিল? তুমি সব সময় আমার সঙ্গে এটা করো। আমি যে ভাবলাম আমার বোনকে খুঁজে পাবো, তখনই এরকমটা হলো। ওইদিকে দেখা যাবে রণ খুব কষ্ট পায় আর বলে, আমার মাকেও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমার মা আর বেঁচে ফিরেনি। সরোজিনী, আপনি আসবেন তো? ওইদিকে তখনই রাগিনী আসে। রাগিনী এসেই রণর কাঁধে হাত রাখলে রণ বলে, মম, এটা কি হয়ে গেল? কি হয়ে গেল এটা? আমি না কিচ্ছু করতে পারলাম না। আমার চোখের সামনে সরোজিনীকে কেউ আঘাত করলো আর আমি কিচ্ছু করতে পারলাম না মম। তখনই দেখা যাবে রাগিনী বলে, আসলে আমিও তো সেখানে ছিলাম না, বলো, আমি তো অন্য জায়গায় ছিলাম। তখনই রণর মনে পড়ে যায় যে সেখানে রাগিনী ছিল আর বলে, কেন মম, তুমিও তো পান্ডুয়াতে ছিলে। আমি তোমার গাড়ি বেরিয়ে যেতে দেখেছি, তুমি ওখানে কি করছিলে? তখন রাগিনী পুরো ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা, ওখানে তো সরোজিনীরও কোনো কাজ ছিল না, সরোজিনী ওখানে কি করছিল? তখনই রণ বলে, যারা এই কাজ করেছে তাদেরকে তো আমি খুঁজে বের করবই। তাদেরকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমি প্রতিশোধ নেব। তারপরে রণ বসে থাকলেই সেখানে মিনু জল নিয়ে আসে আর এসেই বলে, দাদা, আপনি একদম চিন্তা করবেন না। রিপোর্টার দিদি না একদম সুস্থ হয়ে যাবে। আপনি আর রিপোর্টার দিদি আমাদের বস্তির ঝামেলার সময় যেভাবে আমাদের পাশে ছিলেন, সেই কথা আমরা কোনোদিনও ভুলবো না। আর আমাদের বস্তির সবাই এই রিপোর্টার দিদির জন্য প্রার্থনা করছে। রিপোর্টার দিদি সুস্থ হবেই, আপনি একদম ভাববেন না। ঠিক তখনই দেখা যাবে সেখানে নার্স চলে আসে আর এসেই বলে, দেখুন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল আর ব্লাড লাগবে, ইমিডিয়েটলি ব্লাড লাগবে, আপনারা জোগাড় করুন। ও নেগেটিভ ব্লাড হসপিটালে নেই। তখন তো রণ রেগে যায় আর বলে, এটা কি করে হতে পারে? কি করে? এত বড় একটা হসপিটাল আর আপনাদের হসপিটালে ব্লাড নেই? ওইদিকে রাগিনী আর রতন তো খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রনর বাড়ির সবাই বলে, আমাদের কারো রক্তের গ্রুপই তো ও নেগেটিভ নয়। তখনই মিত্রা বলে, আচ্ছা, আমারটা তো পরীক্ষা করা হয়নি, আমি পরীক্ষা করে দেখছি। এদিকে রণ প্রচন্ড রেগে যায় হসপিটাল ম্যানেজমেন্টের উপর আর বলে, আপনাদের এত বড় একটা হসপিটাল আর আপনারা ব্লাড জোগাড় করতে পারছেন না? আমরা ব্লাড কোথা থেকে পাবো? আমরাও তো জোগাড় করে পাচ্ছি না। আপনাদের ব্লাড ব্যাংকে কেন ও নেগেটিভ রক্ত নেই? তখনই নার্স আবার আসে আর সে বলে, ব্লাডের জোগাড় কি হলো? রোগীর অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ওইদিকে রাগিনী আর রতন খুব খুশি হয়। রতন বলে, আচ্ছা, ব্লাডের জন্য মারা যাবে নাকি? ওইদিকে রনও হসপিটাল কমিটির ওপর প্রচন্ড রেগে যায় আর বলে, কেন আপনাদের হসপিটালে ব্লাড নেই? তখনই মিনু বলে, দাদা শান্ত হন, শান্ত হন আপনি। আমার দাদা আসছে, আমার দাদা রিপোর্টার দিদিকে ব্লাড দেবে। আমার দাদার রক্তের গ্রুপও ও নেগেটিভ, আপনি চিন্তা করবেন না। তখন রণ বলে, কি, তোমার দাদা আসছে? ঠিক তখনই সেখানে মিনুর দাদা চলে আসে আর এসে বলে, আসছে নয়, এসে এসে গেছি আমি। হ্যাঁ, আমার আর রিপোর্টার দিদির ব্লাড গ্রুপ এক, ও নেগেটিভ। তখন তো এই কথা শুনে রণ খুব খুশি হয় আর রণর বোন ডানাও খুব খুশি হয়ে যায়, কিন্তু রেগে যায় রাগিনী আর রতন আর মনে মনে বলে, এটা আবার কোথা থেকে আসলো? এখন কি ও এসে সরোজকে বাঁচিয়ে নেবে নাকি? তখন তো মিনু খুব খুশি হয়ে যায় ও দাদা আসাতে। তখনই দেখা যাবে মিনু দাদা মনে মনে বলে, সরোজিনীর কিচ্ছু হবে না, আমার বোনের আমি কিচ্ছু হতে দেবো না। তো বন্ধুরা, সবাই মিলে কি পারবে সরোজিনীকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।